এটা অভ্রের জন্য কুর্তাটা নিয়েছিলাম না, ওটা একটু ছোট হয়েছে সাইজে, আরেকটা সাইজ বড় লাগবে। তো আলু পরোটা হয় এত মোটা মোটা, এত বড় বড়। হ্যাঁ কালকে এগরোল এটা সব মেয়েদের সমস্যা, এত ব্লাউজ কোথায় রাখবো কি রাখবো। তো আমি অ্যামাজন থেকে অর্গানাইজার গুলো এনেছি। হাতের ব্যথা কেমন আছে এখন? তোমাকে থামি দিয়ে দিয়েছে না বলে না? আমি একসাথে দিতে হবে, আরামসে বসে যাবে। রিমো যেমনটা দেখিয়েছিল আমার এই জায়গাটার যা অবস্থা। হঠাৎ করে এত জোরে বৃষ্টি নেমেছে, অভ্ররা জাস্ট বেরোচ্ছে এখন। রেড উইথ সিলভার মেখলা চাদর। আজকে লাইভের থেকে বেশ অনেকগুলো অর্ডারস এসেছে, তো ওগুলো সব প্যাকিং চলছে। আমার এটা সব সময়কার গন্ডগোল, তার জন্য আমি অনেক বকাটাকাও খাই, কিন্তু কি করব, তখন মনে হয় কি কতক্ষণে কাজগুলো শেষ করে একটুখানি ফ্রি হব। তুমি বলো কি প্ল্যান আছে? না, ওটা কালকেরটা কালকে বলবো, এখন তার জন্য দেখতে হবে আমাদের নেক্সট ব্লগ। আমরা এখন একটা ভুতিয়া বাড়িতে বসে রয়েছি। বিকাল থেকে অ্যাকচুয়ালি আমরা ভুতিয়া বাড়িতে আছি। দীপঙ্কর আঙ্কেলও মেসেজ করেছিল যে এখন তো তোমরা কমেন্টও পড়ছে না। কাকলি আন্টি লিখেছে, হ্যালো রিমি, আমি তোমার চ্যানেলের নতুন সাবস্ক্রাইবার। অর্পিতা দে লিখছে, কোলাবোরেশনের জন্য কন্ট্যাক্ট করতে চাই। গুড মর্নিং বেবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। সুন্দর রোদ উঠেছে স্যাটারডে মর্নিং, এখন বাজে সকাল 9:30। রান্নাঘরে জোরদার প্রস্তুতি চলছে একদম ব্রেকফাস্টের জন্য, একটা হেভি ব্রেকফাস্টের জন্য। আর আমার অলরেডি যেটা বাইরে যাওয়ার প্ল্যান বলেছিলাম তোমাদের, কালকে আমার বাইরে যেতে হবে, তো আজকে আমার এখন বাইরে বেরোতে হবে। অ্যারাউন্ড 10:30 নাগাদ বেরোবো। মিহিরও আসছে ওখান থেকে, মিহির আর আমি বেরোবো, আমাদের দুজনেরই কাজ আছে। কাজ কি বুঝতেই পেরেছো, বেসিক্যালি শপিং এর একটু কাজ আছে। তো মিহির উইলসন গার্ডেনের টেক্সাসটাতে ও যাওয়ার কবে থেকে যাবে বলছিল, তো ওর সাথে আমি যাচ্ছি উইলসন গার্ডেনের টেক্সাসে, কারণ ও একা একা এত দূর যেতে পছন্দ করে না। আর রিয়াকে নিয়ে তো আরো যেতে চায় না, কারণ রিয়া গেলে এক জায়গায় আঠা হয়ে লেগে থাকে, প্রচুর সময় লাগে, সেই জন্য ও রিয়ার সাথে কোথাও যেতে চায় না শপিং টপিং এর জন্য, যেটা হয়ে থাকে। কিন্তু আমার ওই শপিং নিয়ে কোনো অসুবিধা নেই, তাই আমি যখন বললাম যে আমারও একটু যাওয়ার আছে, ভাবছি দেখি আরো কুর্তা টুর্তা যদি খুঁজে পাই। হ্যাঁ, তবে একটা জিনিস, যেটা অভ্রের জন্য কুর্তাটা নিয়েছিলাম না, ওটা একটু ছোট হয়েছে সাইজে, আরেকটা সাইজ বড় লাগবে, তো সেইটাই জন্যই যাওয়ার আরেকটা আমার কারণ। তবে ওদিকে সুন্দর আজকে রোদ উঠেছে। কালকে তোমাদের বলছিলাম যে রোদ উঠেছে, তাও বিকালবেলা না এরকম ওয়েদার হয়ে গেছিল যে একবারের জন্য মনে হচ্ছিল আবার হয়তো বৃষ্টি নামবে, কিন্তু না, পরপর দুটো দিন রোদ উঠেছে আর আকাশে সুন্দর সেই শরতের আকাশের আর কি ভাবটা দিচ্ছে। কিচেনে কি কি প্রস্তুতি চলছে চলো একবার গিয়ে দেখি। কিচেনের প্রস্তুতি কি চলছে? কিচেনে আজকে হচ্ছে এন্ড পজটা কিসের জন্য? ড্রামাটিক পজ, পিছন থেকে মিউজিক দিয়ে দিচ্ছি। আলু কা পরাঠা, আলু মাখা এখানে। এই পরোটাটা, এটা পরোটা কম লুচি মনে হচ্ছে বেশি। একটু ছোট ছোটই বানাচ্ছি। কেন এত কুটি কুটি কেন? হোয়াই ইজ ইট কুটি কুটি পরোটা? কিউট কিউট টাইপ। হ্যাঁ, কিউট কিউট। হ্যাঁ, আলু পরোটা হয় এত মোটা মোটা, এত বড় বড়। হ্যাঁ কালকে এগরোল, কালকে এগরোলের পরোটাটা কত বড় ছিল বল? হ্যাঁ, ওরকমই পরোটা মানে ইজ জায়ান্ট। হ্যাঁ, হ্যাঁ, এটা পরোটা না, এটাকে তো লুচি বলো, আলুর লুচি। ওরা এখন অন্যরকম চিন্তা, তাড়াতাড়ি করে এখান থেকে বেরোতে পারলে ওর অনেক কাজ হয় আজকে। হ্যাঁ, আজকে তো আবার লাইভও আছে। সব আছে, ওর অনেক কাজ আছে। তো এই হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্ট। এখানে আছে আলুর পরোটা, সাথে আছে একটু স্যালাড আর কেচাপ। ব্রেকফাস্টের জন্য কেচাপ দিয়ে চলে যায়, আলু পরোটার সাথে আর কিছু লাগেও না, চাটনি চুটনি হলেই হয়ে যায়। তোমাদের দুজনে ওটাই তো আমি বলছি, কি কি বলছো? ওকে আসলে গরম গরম পরোটা বানিয়ে কাকে? রিতকে ছোট্টবেলায়। রিদ কে? রিদ খাবে? মানে আমার ও আর কি ও খাবে। ও খাবে কি না জানি না, ও তো ব্রেকফাস্ট করিয়েই আসছে। যাই হোক, চলো চলো চলো, তাড়াতাড়ি নিয়ে চলো, তোমরাও চলো। যাও, তোমার পরোটাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। রিনি এখানে আজকে একটা বিশাল কাজ নিয়ে বসেছে, এটা মানে সব ব্লাউজ বের করেছে, কত সব বছরের জমানো কাজ। কত বছরের বলছি, কারণ আমার বিয়ের পর থেকে খালি ওই তখনই শাড়ি কেনা স্টার্ট হয়েছে, বা শাড়ি কেনা পাওয়া। এই তুমি তার আগেও তোমার কাছে অনেকটা শাড়ি দেখো, ছিল। বছর এখন একটাকে দুটো শাড়ি কেনা হতো, একটাই কেনা হতো পুজোর জন্য, তারপরে সেটা বাড়তে বাড়তে শাড়ি শাড়ি হয়ে গেছে, যেটা সব মেয়েদের সমস্যা, এত ব্লাউজ কোথায় রাখবো কি রাখবো। তো আমি অ্যামাজন থেকে অর্গানাইজার গুলো এনেছি, এটা 3টের সেট ছিল। আমি রাখতে গিয়ে দেখলাম বেশ অনেকগুলো ব্লাউজ এটা যাচ্ছে, আর ভাবছি 3টের সেট, এটা 3টের সেট, আর বেশ ভালো। মা বলছে কোয়ালিটিটাও বেশ ভালো, একটু শক্ত মুক্ত। হ্যাঁ, অ্যাকচুয়ালি না, শেপটা বেশ, ও একদম পুরো ব্লাউজের শেপই করে ইয়ে করা। থাকে ব্লাউজের ব্যাপার, নরম নয়, নরম হলে না হেলিয়ে যায়। যাই হোক, ওগুলো তো পরের ব্যাপার, রাখলে বুঝতে পারবো কেমন কি, বাট বেশ ভালো এসেছে। আমি এখন আজকে কি করছি, সব এটা অ্যামাজন থেকে নিয়েছো? অ্যামাজন থেকে। আমি লিংকটা কত নিয়েছে? আই থিংক কিরকম পড়ে এগুলো? 300 এর মধ্যেই নিয়েছে 3টে। 200 something। ভালোই, তাহলে তো খুবই ভালো, রিজনেবল। আমি লিংকটা শেয়ার করে দেবো, আমরা এটা ভুলে যাই, আমি রিমোকে পাঠিয়ে
পাঠিয়ে রাখবো, না হলে মিস হয়ে যাবে। তো আমি যেটা করছি এখন সমস্ত ব্লাউজগুলোকে আয়রন করে রাখছি যাতে রেডি থাকে আর অর্গানাইজ হয়ে থাকে। হ্যাঁ, অর্গানাইজ যখন করছো তাহলে তো ইস্তারি করা না হলে মেক না সেন্স। খুব আমি মুশকিল ভেবেছি প্রথমে, আমি ভাবলাম যে সব ব্লাউজগুলো ইস্তারি করে কেন রাখছে, অর্গানাইজারটা খেয়াল করিনি। আচ্ছা, তুমি তো খেয়াল করিনি। তো আজকে আমার কাজ হচ্ছে এই যে কভারটা, এটাতে না সেই আমরা শিফট করেছি এই বাড়িতে, এখানে জাস্ট এসে তুলে দেওয়া হয়েছে আমার শাড়ি ব্যাগস, জাস্ট তুলে দেওয়া হয়েছে, কিচ্ছু করা হয়নি। আর এখন মানে ওখান থেকে কিছু বার করলে ধাস করে সব পড়ে যায়। আবার একবার দেখাই ভিতরটা কিরকম অবস্থা হয়ে আছে। এই যে এটা হচ্ছে রিনির ব্যাগস রাখার দুটো জায়গা, এই দুটো, আর তার উপরও শাড়ি 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 শাড়ি। এই যে তো এখান থেকে একটা কিছু বের করতে গেলে সবটা গড়িয়ে যায়। মানে তোমরা বাড়ি দেখো হয়তো আমরা গুছিয়ে রাখি, বাট ভেতরে অনেক কিছু এরকম রাখা এটা আছে। কিছু জায়গা নেই না, এই বাড়িতে জায়গা নেই দেখে অসুবিধা। আর কি হয়, প্রতি বছর শাড়ি কাপড় তো বাড়তেই আছে, মানে ওটার তো আর কোনো কমতি তো হচ্ছে না। ওইটার জন্য গুছাতে হলে অনেক শাড়ি ডিসকার্ডও করতে ডিসকার্ড হয়। হয়। তো আমি কিছু কিছু যেগুলো এখন পরবোই না ভাবছি, আর পরছিও না, আমার পছন্দও নয়, ওগুলো আমি এখন বার করে দেবো একেবারে। করো তাড়াতাড়ি করো, তাতাওরাও আসছে, আমি রেডি হই। হ্যাঁ। এত দেরি, কত দেরি করেছে না, মিমি তোমার জন্য পাঠিয়ে দিয়েছে। ফাইনালি আমার ব্লাউজগুলো গোছানো হয়ে গেছে, আরও রয়েছে, তবে এই দুটো আপাতত যেগুলো আগের ছিল সেগুলো। নতুন শাড়ির একটাও এখানে নেই, আর কিছু কিছু ভালো শাড়ির ব্লাউজ শাড়ির সাথেই থাকে। তো অনেকটা বড় কাজ। ওদিকে দেখো শাড়িগুলো এখন একটা একটা করে বার করব। রিমো যেমনটা দেখিয়েছিল, আমার এই জায়গাটার যা অবস্থা, আমি এরকম ব্যাগসে করে শাড়িগুলো রাখতাম, বাট এখন আস্তে আস্তে কিছুটা চেঞ্জ করতে হবে, নাহলে ঠিক হচ্ছে না। রিদার আমি এখানে বসে রয়েছি, এই যে এই যে এই যে নো তোমার হাই। হ্যালো, কেমন আছো সবাইকে একটু বলো। ভালো আছি। হাতের ব্যথা কেমন আছে এখন? পচা। হাতের ব্যথাটা কোথায় আছে? হ্যাঁ। আমরা এখন এখানে ট্রায়াল রুমের সামনে বসে আছি, আর মিহির গেছে শার্ট ট্রাই করতে। তো ওই সবই ট্রায়াল চলছে, এখন ট্রায়াল চলছে, তারপরে সাইজের ট্রায়াল চলছে, তারপরে পছন্দ করাকরি হবে। তো মোটামুটি হয়তো মিডিয়াম সাইজটাই হয়ে যাবে না, কিন্তু পুচকোর মিহি যেটা ট্রাই করতে গেছে ওটা কি পছন্দ না। যাই হোক, ওইসব না হয় পরে বলবো, আগে তাড়াতাড়ি করে শপিংটা করি। এখন অলরেডি 1:10 বাজে। হ্যাঁ, ঠিলা লাগছে, হ্যাঁ কালাগুলো ঝুলে আছে। হ্যালো চ্যানেল, কি চ্যানেল? পুচকোর খিদা পেয়ে গেছে, আলু পরোটা খেয়ে নিচ্ছে, আর তার সাথে আর কি হবে, বানানোটা খেয়ে নিও। তোমাকে ঠামি দিয়ে দিয়েছে না বানানো, আমি একসাথে দুটো পেট আরামসে ভরে যাবে। আরামসে ভরে যাবে। তারপরে আর বিরিয়ানি খাবে না তো? হ্যাঁ, আর তারপরে বাড়ি ছেলে সব ছেলে আর তারপরে মাম মোটো হয়ে যাবে। মোটো হয়ে যাবে। আর মামা মিমির বাড়ি গিয়ে তারপরে কি খাবে? একটু ভাতও খেয়ে নেবে, তারপর একটু ভাতও খেয়ে নেবে, একটু বেশি মোটা হয়ে যাবে। বেশি মোটা হয়ে যাবে। আজকে একদম বাড়ির ছন্ন ছাড়া অবস্থা এখানটায়, আর এখানে বসে বসে সেই কৃষ্ণ কানাইয়ার এসব কিছু গল্প দেখছে। তোমার খাওয়া হয়ে গেছে তো? পেট ভরেছে? হ্যাঁ। আর এখানে আমাদের আজকে লাঞ্চের ব্যবস্থা, লাঞ্চে আছে আজকে তো নিরামিষ, আছে ভাত, তার সাথে মেথি শাক, বড়ি ভাজা, মিষ্টি কুমড়ার বড়া, তার সাথে মানে কুমড়ি আর কি, এখানে লাউ দিয়ে ডাল, ফুলকপি চাল দিয়ে, আর এটা হচ্ছে কুমড়ার ছক্কা। হ্যাঁ, ফুলকপির ঘন্ট। হঠাৎ করে এত জোরে বৃষ্টি নেমেছে, অব্রহরা জাস্ট বেরোচ্ছে এখন লাঞ্চ টাঞ্চ করে। বনু ওইদিকে চলে এসেছে স্কুল থেকে, বেচারিও একা একা, ও আসলে তাহলে আরেকটু সময় বসতে পারতো। জানি না আমার কথা শোনা যাবে কিনা, যা বৃষ্টির আওয়াজ তেজ। বাই 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 বাই। বড় ছাতাটা নিয়ে নেমে এসেছিলাম, ওদেরকে গাড়ি পর্যন্ত উঠিয়ে দিলাম। ভীষণ বাজেভাবে বৃষ্টিটা শুরু হয়েছে, আমার প্যান্ট ট্যান্ট গেছে নিচে, ফুল প্যান্ট পরেই চলে এসেছিলাম, আমার ফুল প্যান্টটা মনে হয় গেল ভিজে, কিছুতেই বাঁচানো যাচ্ছে না। এদিকটা পিছনে পিঠের মধ্যে জল ছিটছে। হ্যাঁ, ও পুচকুর একদম ইচ্ছা ছিল না আজকে যাওয়ার, বারে বারে বলছে না এখানেই থাকবো, আর একটু সময় থাকবো, 30 মিনিটস থাকবো। ওর এখন যেতে একদম ইচ্ছা নেই। আসলে বাড়িতে তো একা একাই থাকে, এখানে অনেক লোকজন পেলে ও খুব খুশি হয়, তাই যতটা সময় এখানে কাটাতে পারে আর কি। আর ওখানে বাজারে যখন গেছিলাম তখন থেকেই বলে যাচ্ছে মামা মিমির বাড়িতে যাবো যাবো যাবো, তাই অভ্র বলে যে না ঠিক আছে নিয়ে আসি, এখানে খাইয়ে দিই। এখন চলো, এটাই ভালো, একটু সময় বসলো ওরা। আর এখন যাই, এখন গিয়ে সেই লাইভ, আজকে অ্যাকচুয়ালি টেকনিক্যাল প্রবলেমও ছিল, প্লাস ওরাও ছিল বাড়িতে। লাইভের মধ্যে ইন্টারনেট নিয়ে ভীষণ সমস্যা হচ্ছিল,
দুপুর থেকে দেখছি যে ইন্টারনেটটা কানেক্ট হচ্ছিল না কিছুতেই, সেই কারণেই ভাবলাম লাইভটা একটু পোস্টপোন করি। 4টার টিকিটটা এখন 4:30 হলো না, উপর দিয়ে যাবো না, নিচে বেসমেন্ট দিয়ে যাই গিয়ে তাড়াতাড়ি করে। ফাটাফাটি একটা কম্বিনেশন, এই দেখো, রেড উইথ সিলভার মেখলা চাদর। এটার পুরোটাই ওয়ার্ক পাবে, সিলভার কালারের টাসেল দিয়ে রেডি করা রয়েছে, বর্ডার বসানো রয়েছে। আর আমাদের আজকে আগমনী স্পেশাল লাইভ চলছে, সেল লাইভ, আগমনী স্পেশাল লাইভ, তার সাথে আর কি স্টক ক্লিয়ারেন্স লাইভ, প্রচুর ডিসকাউন্টস। যদি লাইভটা না দেখে থাকো, লাইভে আমি ইউটিউব চ্যানেলে কি বলছি, যদি লাইভটা না দেখে থাকো তাহলে ব্যাকে এসে দেখতে পারো। এখানে একদম টাল হয়ে যাচ্ছে শাড়ি কাপড়ের এখন বাই দ্য ওয়ে। প্রচুর প্রচুর ভালো ডিসকাউন্টে মেখলাগুলো তোমরা পেয়ে যাবে আজকে। এটার প্রাইস হচ্ছে 1900। এটা সন্ধেবেলা, এখন বাজে হলো 8টা। আর এটা যেটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, সেটা হচ্ছে আর কিছুই না, এটা হচ্ছে পোঙ্গল, সুইট পোঙ্গল প্রসাদ। মন্দির থেকে নিয়েছি, অনেকটা করে দিয়েছিল, সাথে একটুখানি প্যারাও ছিল। তো এখন বলতে পারো এটাই আমাদের টিফিন। আমি আর মা গিয়েছিলাম, দুজনে মিলে নিয়ে এসেছি সবার জন্য। এগেন একটা টায়ারিং স্যাটারডে, সানডে তো এখনো আসেনি, সানডেটাও টায়ারিং হতেই চলেছে মনে হয়। আমার খুব একটা নেই, কিন্তু আমার কি হয় না, আমি যেদিকটাতে কাজ থাকে সেদিকটাতেই ভিড়ে যাই, তারপরে আমি সব কাজ করতে গিয়ে একদম লেজে গোবরে অবস্থা হয়ে যায়। লাস্টের দিকে একদম এদিক যাবো না ওদিক যাবো, কোনটা কমপ্লিট করব, আমার এটা সব সময়কার গন্ডগোল। তার জন্য আমি অনেক বকাটাকাও খাই, কিন্তু কি করব, তখন মনে হয় কি কতক্ষণে কাজগুলো শেষ করে একটুখানি ফ্রি হবো, আর ওই ফ্রিটা আর হওয়া হয় না। আজকে লাইভ করে খুব টায়ার্ড রিনি, এখন বাজে 10:30। আমরা ডিনার করতে বসছি। ডিনারে আজকে খুবই সাধারণ খানা পিনা। আজকে আছে ভাত, এটা কি আলু সিদ্ধ করেছো? ভাত, ভাজা ভুজি। আর মা আজকে রিনির ফেভারিট খাওয়া খাচ্ছে। তুমি খাবে না? দুধ রুটি দেখে তোমার লোভ হচ্ছে না? হ্যাঁ, সত্যি তোমার লোভ হচ্ছে? আচ্ছা। আর বাই দ্য ওয়ে, এখন প্যাকিং এর কাজ আছে। আজকে লাইভের থেকে বেশ অনেকগুলো অর্ডারস এসেছে, তো ওগুলো সব প্যাকিং চলছে। তো এগুলো করতে করতে অনেকটা লেট হয়ে গেল। খাও, খেয়ে নাও, তারপরে উঠে বাকিটা। এখানে রিমো বসে বসে পুরো পার্সেল প্যাক করছে। তবে সব আমাদের সব আমাদের নয়, সব আমাদের কাস্টমারদের নয়। এখানে সবটা কাস্টমারের নয়, একটা বড় পার্সেল যাচ্ছে, একটা বড় সড়ো প্যাকেট যাচ্ছে মার্গারিটাতে, কারণ সব যা যা কেনাকাটি হয়েছে সেগুলোর জন্য। আর এগুলো এখন রিমো বসে বসে রেডি করছে। সো আজকে দিনটা বেশ একটিকই গেল, সারাটা দিন আমাদের এরমই চলে যাচ্ছে না। কালকে কিচ্ছু না, কালকে আমি ঘরেই আছি, আমি বেরোবো না। আমি কালকে ঘর থেকে বাজার যাবে কালকে সকালে। বাজার যাওয়া ইজ ডিফারেন্ট, মানে অতটুকু বাইরে বাজার তো যেতেই হবে, সপ্তাহের পুরো বাজার তো করতেই হবে, কিন্তু তার বাদে নাথিং। কালকে সত্যি কালকে আলাদাই প্ল্যান আছে। আসলটা বলো, তুমি আমার দিকে তাকিয়ে রেখে ঘুরিয়ে রেখেছো, আসল কথাটা বলো যে কালকে আলাদা কি প্ল্যান আছে মা কালকে? এটা মা বলবে, আমি মা চলেই যাচ্ছে, মা একদম ফ্রেমের বাইরেই চলে গেল। তুমি বলো কি প্ল্যান আছে? না, ওটা কালকেরটা কালকে বলবো, এখন বলবো। তার জন্য দেখতে হবে আমাদের নেক্সট ব্লগটা। কালকে স্পেশাল প্ল্যান আছে, কাল সকাল থেকে। ইস, তবে সবাই ভাববে কি কি হচ্ছে। তবে বাড়িতেই প্ল্যান আছে, কিন্তু স্পেশাল প্ল্যান আছে। আমরা এখন একটা ভুতিয়া বাড়িতে বসে রয়েছি, বিকাল থেকে অ্যাকচুয়ালি আমরা ভুতিয়া বাড়িতে আছি। কারেন্টটা যাচ্ছে, আর তখন আমাদের যেটা ডিজি জেনারেটরটা চলছে, জেনারেটরের পাওয়ারের মধ্যে আমাদের এই ভোল্টেজটা ফ্লাকচুয়েট করেই যাচ্ছে সমানে। আর এখন তো শুধু ফ্লাকচুয়েট না, এখন একেবারে মানে বাত্তি গুল হওয়ার দিকে এসে পড়েছে। বিরক্ত হয়ে গেছে বিকাল থেকে। আর কতবার, একবার না কতবার যে আজকে পাওয়ার গেছে না, কি আর বলি। ফর সাম রিজন ব্যাঙ্গালোরে এরকম সহসায় হয় না। এই তো ভগবান, বাস ইতি, আর বিরক্ত, আর ভাল লাগছে না। এবার ঘুমানোর পরে যা ইচ্ছা হোক গিয়ে, যাই হোক। তো হ্যাঁ, যে কারণে আমরা দুজন পাশাপাশি বসেছি, তোমাদের কমেন্টসের পর্ব নিয়ে আজকে বসেছি অনেক দিন বাদে। অ্যাকচুয়ালি তো আমরা রিলিজ করেছি অনেকদিন, সময় করে উঠতে পারিনি। মাঝে একটা দিন আমি অফিসের থেকে বসে বসে তোমাদের ম্যানুয়ালি সব কমেন্টে লিখে রিপ্লাই দিয়েছি, যতগুলো পেরেছি, সবটা পারিনি। দীপঙ্কর আঙ্কেলও মেসেজ করেছিল যে এখন তো তোমরা কমেন্টও পড়ছে না, গণেশ পুজোর পর থেকে দেখছি তোমরা কমেন্ট পড়ছে না। অ্যাকচুয়ালি সত্যি কথা, সময় হয়ে উঠছে না। তোমরা দেখেছই, আমরা গণেশ পুজোর পর থেকে এই পুজোর বাজার আর এগুলো নিয়ে দৌড়াদৌড়ি করতে করতেই শেষ। আজকেও
পুরো দিন দৌড়িয়েছি বলতে পারো। সকাল থেকে আমিও বাইরে বাইরে, রিনিও অফিসের কাজ প্লাস বাড়ির কাজ সব নিয়ে ব্যস্ত ছিল। তারপরে তো এই লাইভ আর বৃষ্টি বাদল সব কিছু নিয়ে না মানে ফাইনালি কালকের থেকে একটু নিঃশ্বাস নিতে পারবো। কালকের থেকে পারবো কালকের থেকে আর কোনো প্ল্যান নেই, একদম কোনো প্ল্যান নেই বাইরে টাইরে ঘুরতে যাওয়ার বা কিছু করার। হ্যাঁ, কালকে যেটা বললাম আলাদা রকমের প্ল্যান আছে, কিন্তু এটা বাড়িতেই হয়ে যাবে, বাড়ির বাইরে কোথাও যেতে হবে না। তো এনিওয়ে, কমেন্টসের পর্বতে চলি। আজকে রিনি কমেন্ট করবে, রিনি অ্যান্সার দেবে। ও মাই চলো। গড। না, অনেকে তোমরা বলো তো আমি বেশি কথা বলি, যদিও আই ডোন্ট কেয়ার যে আমি বেশি কথা বলি। বেশি কথা বলছো, ঠিক আছে, কোনো ব্যাপার না। দেখো, কথা কানেক্ট করতে হলে কথা বলতেই হয়। মুখ বন্ধ রেখে কেউ এক্সপ্রেস করতে পারে মানে এত আঁখো কি গুস্তাখিয়া নেই আমাদের যে চোখে চোখে ইশারাতেই সবাই সব বুঝে যাবে। চলো পড়ো। তো ফার্স্ট কমেন্ট যেটা পড়বো সেটা লিখেছে, সরি একটু ইন্টারাপ্ট, আমরা আজকে কি যেন বললে তুমি কথা? ফার্স্ট মানে লেটেস্ট কমেন্ট। হ্যাঁ, লেটেস্ট থেকে শুরু করছি আমরা, একদম পিছন দিকে কমেন্ট থেকে যাচ্ছি না, লেটেস্ট থেকে শুরু করছি। অরো মেরে একজন লিখেছো, তোমার নামটা ঠিক জানি না, নামটা মেনশন করলে ভালো হয়। তুমি লিখেছো তোমার বুটিক থেকে আমি কিনতে চাই, কিভাবে পাবো একটু জানিও প্লিজ। তো আমার বুটিক থেকে কেনার একটাই পদ্ধতি, হোয়াটসঅ্যাপ করতে হবে। আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার দেওয়া আছে। ফেসবুক পেজটাকেও ফলো করো, সেখানে কিছু পোস্ট পাবে। আলাদা করে কোনো শাড়ি দেখতে চাইলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে রিচ আউট করো। হোয়াটসঅ্যাপ নাম্বারটা একবার বলে দিই, 9731141174। আজকে তো বলতে বলতে মুখে প্র্যাকটিস হয়ে গেছে। চলো নেক্সট কমেন্টে যাচ্ছি। কৌশিকদা লিখেছে, এ বাবা উইশিং রিদ স্পিডি রিকভারি। আচ্ছা, ওর হাতের ব্যথাটার জন্য তুমি লিখেছো। হ্যাঁ, ও এখন ওই সেটিংটা করে দিয়েছে ডক্টর, এখন আপাতত ক্রেপ ব্যান্ডেজ দেওয়া আছে ফর 15 ডেজ, তারপরেও ঠিক হয়ে যাবে। তারপরে কমেন্টে রেশমি সিংহ রয় রেশমি লিখছো, শপিং খুব সুন্দর হয়েছে সবগুলো, হোয়াইট ফ্রকটা ভীষণ সুন্দর, সত্যি খুব কিউট ছিল, এটা সব থেকে ফেভারিট। আচ্ছা, একটা রিকোয়েস্ট করতে চাই, কখনো সময় করে পমফ্রেট রেসিপি একটা শেয়ার করবে প্লিজ। একদম, আমাদের পমফ্রেটের রেসিপি ও বেশি ভালো করে। না পমফ্রেট ঠিক আছে, পমফ্রেট আনলে আমি ডেফিনেটলি শেয়ার করব। আনা হয়নি ইনফ্যাক্ট, খেয়ালে থাকবে। নেক্সট সুমিতা মজুমদার লিখছে, আমরাও আজ কিনলাম কেএলএম থেকে শপিং করে এলাম, সত্যি খুব ভালো কালেকশন, থ্যাংক ইউ ইনফরমেশন দেওয়ার জন্য, খুব ভালো থেকো। সুমিতা আন্টি, আচ্ছা, সুমিতা মজুমদার আন্টি লিখেছেন, কেএলএম এ সত্যি ভালো কালেকশন, ভালো লেগেছে তোমাদের, জেনে ভালো লাগলো, কি কি কিনেছো তাও জানিও। এরপরে তিতির বোস লিখছে, গেট ওয়েল সুন রিদ। এগুলো সব রিদের জন্য, রিদকে আমরা জানিয়ে দেবো যে তোমরা ওর জন্য অনেক উইশ করেছো। সুমিতা দে লিখেছে, সুমিতা আন্টি ফ্রম আসাম, খুব খুব সুন্দর শপিং হয়েছে, শাড়িগুলো দারুণ লেগেছে, আসাম। আন্টিটা তো একদম ধরাই পড়েছে। থ্যাংক ইউ, শপিং তোমাদের ভালো লেগেছে তাই। কাকলি আন্টি লিখেছে, হ্যালো রিনি, আমি তোমার চ্যানেলের নতুন সাবস্ক্রাইবার, খুব ভালো লাগে তোমাদের, আমরা জেপি নগরে থাকি, তোমরা পুজো দেখতে এখানে কবে আসবে জানিও, ভালো থেকো। কবে আসবো এখন পর্যন্ত প্ল্যান করিনি, কারণ আমি এটা অ্যান্সারটা দিচ্ছি কারণ প্ল্যানিংটা ইউজুয়ালি আমারই পার্টে থাকে। তো আমি যেভাবে প্ল্যান করবো ওইভাবেই যাওয়া হয়। জেপি নগর গেল 1-2 বছরে আমরা যাইনি। জেপি নগরের পুজোর জানি আমি, এলিট ব্যাঙ্কুয়েট হলে জেপি নগরের একটা পুজো হয়, আরও 1-2টো হয় জেপি নগরের আশেপাশে। একটা আনন্দধারা করেও আরেকটা পুজো হয় জেপি নগর কালচারাল ওয়েলফেয়ার সোসাইটিতে। কবে যাব ঠিক এখন বলতে পারছি না, যখন প্ল্যান হয়ে যাবে তখন তোমরা আগেই জানতে পারবে। আমরা এটাও বলেছি যে আমরা আগে ভাগে প্ল্যানটা শেয়ার করে দেবো। তো ইনকেস যদি তোমরা কেউ আশেপাশে সেই মণ্ডপে থাকো, প্লিজ আমাদের সাথে দেখা করতে না, বেশ আমরা অ্যাকচুয়ালি দেখা করতে চাই তোমাদের সাথে, কারণ তোমরা অনেকে কমেন্ট করো, অনেকে তোমরা আমাদের ভিডিও দেখো, তো তোমাদের ওই মুখোমুখি হয়ে তোমাদেরকে চিনতে পারলে আমাদেরও ভালো লাগে। নেক্সট কমেন্ট পড়ছি, মৃদুলা সরকার, শপিং খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। রসের সাথে বাঙালি, শর্মিলা আন্টি ফ্রম শিলিগুড়ি, খুব সুন্দর হয়েছে সব কিছু, দোকানটার নাম কি বললে? KLM, নর্মাল KLM, কয়েকটা স্টোর আছে ব্যাঙ্গালোরে, তোমরা যে কোনো স্টোরে গিয়ে দেখতে পারো। KLM ইন দ্য সেন্স ABCDEFGHI JKLM, ওই KLM
একদম ওইটাই এটা নাম। ফুল ফর্মও তো থাকবে। আছে হবে ফুল ফর্ম, আমি জানি না, আমি বাস KLM ওইভাবেই মানে একদম সিকোয়েন্সিয়ালি লেটার্স গুলো আছে। আচ্ছা, এরপরে জন্মাষ্টমীর শর্টসে কিছু কমেন্টস এসেছিল, সবাই উইশ করেছিলে, তোমাদের সবাইকে আই হোপ তোমরা খুব ভালো করে এনজয় করেছিলে। নেক্সট কমেন্টে যাচ্ছে, এটা আই থিঙ্ক অনেক আগের পুজো, আগের বছর আমাদের পুজোর যে ভিডিও দিয়েছিলাম টপ 10 লিস্ট, সেটার মধ্যে আই অ্যাম বিহারি বর্ন, আচ্ছা এটা লিখেছে বিকাশ যাদব। I am Bihari born and brought up in Kolkata, but due to my job this year, I will not be in Kolkata. And this is the first time that is Durga Puja. I'll be not there, missing badly Kolkata. কলকাতাতে যারা থাকে তাদের একটা আলাদা ইমোশন কাজ করে। কলকাতা বলো বা নিজেদের হোম টাউন বলো, যে যেখানে থাকি সেখানকার পুজো কাটিয়ে বড় হওয়া, ওখানে আনন্দ করা, এবং ওই ফিলটা মিস আমরা সবাই করি। আমরা ব্যাঙ্গালোরে যতই আনন্দ করি না করো, আমি শিলিগুড়ি ভীষণ মিস করি, রিমো মার্গেরিটা মিস করে, এবং এরকম যাদের সাথে ব্যাঙ্গালোরে পুজো কাটানো হয় না তারা প্রত্যেকে নিজেদের বাড়ি খুব মিস করে, এবং সেইটাই বোধহয় টেনে টেনে নিয়ে আসে সব বাঙালিদের পুজো মণ্ডপে। এই কারণেই আমরা এখন পুজোতে বাড়ি যাওয়ার প্ল্যানটাই ক্যান্সেল করে দিয়েছি, কারণ দেখো যেটা হয়, উইচ ইজ ভেরি রিজনেবল, রিনির ইচ্ছা করে পুজোতে, ও ছোটবেলায় যেখানে কাটিয়েছে এত বছর, ওর সবসময় ইচ্ছা করে যেন পুজোতে ওখানেই কাটাই। আমার অবভিয়াসলি ইচ্ছা করে আমি আমার পুজোটা মার্গেরিটাতেই কাটাই। এবার পুজোর সময় দুজনে আলাদা থাকবো সেটাও তো ইচ্ছা করে না, সেজন্য আমরা বাড়িই যাই না, আমরা এখানেই পুজোটা যতটা এনজয় করতে পারি করি। আর ওই কোনো বছর এই মা আসে, কোনো বছর ওই মা আসে, থেকে যায়, তো ওইভাবে এখন আমাদের পুজো কাটে। নেক্সট কমেন্টে অর্পিতা দে লিখছে, কোলাবোরেশনের জন্য কন্ট্যাক্ট করতে চাই। দেখো এটার আনসারটা আমি দিই। দেখো কোলাবোরেশন, তুমি যদি এমনি জাস্ট আমাদের সাথে কোলাবোরেট করতে চাও, মোস্ট ওয়েলকাম। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা রিনি বারে বারেই বলে দিয়েছে, 9731141174। এই নাম্বারে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, যোগাযোগ করতে পারো, আমি লিখেও দেবো। আমাদের একটা ইমেল আইডিও আছে, bengaluru bengalis@gmail.com, সেখানেও করতে পারো। কোলাবোরেশনের জন্য আলাদা করে আমি ইনফরমেশনটা দিই না, কারণ সত্যি কথা বলতে আমরা ওরকম করে কোলাবোরেট এখন পর্যন্ত করতে চাই না। আমাদের মেন্টালি এটাই আমরা ডিসকাস করেছিলাম যে আমরা কোনো পেইড পার্টনারশিপ করতে চাই না, কারণ আমি আমার পয়েন্ট অফ ভিউটা বলি, জানি না রিনি কতটা এগ্রি করবে না, ও ওর পয়েন্ট অফ ভিউটা শেয়ার করবে। আমি যদি কারোর থেকে কোনো ফেভার নিচ্ছি, বি ইট ফিনান্সিয়াল অর এনি আদার ওয়ে, বা বার্টারেই ধরে নাও, তা আমি যদি কারোর থেকে ফেভার নিচ্ছি, ফেভার নিয়ে যদি আমি বলি যে হ্যাঁ এই জিনিসটা খুব ভালো, আর তারপরে যদি জিনিসটা ভালো না হয়, আর কারোর থেকে আমি ফেভার নিচ্ছি মানে আমার ভালো বলতেই হবে জিনিসটাকে, আমি অবভিয়াসলি সেটাকে ওপেনলি ওটার অনেস্ট ফিডব্যাকটা আমি দিতে পারবো না। সেই কারণে আমরা এখন পর্যন্ত ওই জিনিসটাতেই মাথায় আছে যে আমরা কোলাবোরেশন, ওরকম পেইড পার্টনারশিপ কোলাবোরেশন করবো না। হ্যাঁ, আদারওয়াইজ কোলাবোরেট এমনি যদি করতে চাও, দেখা করবো, খাবো দাবো, একসাথে মজা করবো, লেটস হ্যাভ আ ডিসকাশন, লেটস মেক সাম ভিডিওস টুগেদার, সেসব করতে কোনো আপত্তি নেই। ইউ ওয়ান্ট টু শেয়ার সামথিং? একদমই তাই। মানে এখানে ওই যেটা রিমো বলতে চাইছে, বেসিক্যালি কোনো রকম প্রাইস মানি বা পেমেন্টের ডিটেলস, মানে কোনো রকম ওটার ইনভলভমেন্টে আমরা যেতে চাই না, কারণ আমরা পুরোপুরি রেসপন্সিবল হয়ে যাবো ফর দ্যাট পার্টিকুলার প্রোডাক্ট। যেটা কেমন হবে না হবে তোমরা আমাদের উপর ট্রাস্ট করে নেবে। অবভিয়াসলি এটা আমার নিজস্ব, যেমন আমার বুটিকের শাড়িতেও আমি অনেক সময় কিছু শাড়িতে যদি ডাউটফুল থাকে, আমি তখন সেই ক্ষেত্রে কিন্তু সেটাকে রিটার্ন করানো বা সেইভাবে ওই রেসপন্সিবিলিটিটা ফুললি আমি নিই। তো সেই জিনিসটা অন্য কোনো ভেন্ডারের সাথে আমাদের অতটা আইডিয়া নেই। হ্যাঁ, ডেফিনেটলি যেটা ইউজড অ্যান্ড টেস্টেড বাই আস, সেগুলো আমরা ডেফিনেটলি তোমাদেরকে বলে থাকি, এবং সেগুলো তোমরা ইউজ করে আমাদেরকে তোমাদেরও ফিডব্যাক জানিয়েছো। সো ইয়েস, এটা আমাদের থট, বাট অবশ্যই কন্ট্যাক্ট এনি আদার ফর্ম অফ কোলাবোরেশন উই আর ওপেন টু ইট। উই আর অ্যাবসলিউটলি ফাইন। তোমাদের কোনো কিছু থাকলে সেটা আমরাও সবাইকে জানাতে নাচ গান হাসি বাজনা খেলনা বান্না, যার যেরকম কোলাবোরেশন করতে চাও সেটা করতে চাই, জাস্ট উই ডোন্ট ওয়ান্ট টু গেট ইনটু এনি পেইড পার্টনারশিপ। একদম। সুপ্রিয় বিশ্বাস, আচ্ছা সুপ্রিয় বিশ্বাস লিখেছে, आँख में दर्द हो गया एक ही वीडियो में इतने शॉर्ट चेंजेस। আচ্ছা বাই দ্য ওয়ে, অনেকেই লিখেছে অ্যাকচুয়ালিতে, এটা আজকের লাস্ট কমেন্টই রাখি,
তারপরে বাকি কমেন্টসগুলো কালকে নিয়ে বসবো। হ্যাঁ, তো যেই কমেন্টটাতে লিখেছে সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের আগের শর্টসগুলো, মোটামুটি 2-3 বছর আগের শর্টসগুলো। তখন ইউটিউবে কিন্তু 30 সেকেন্ডসেরই ডিউরেশনের শর্টস দেওয়া যেত, এর বেশি দেওয়া যেত না। তো তখনের যেগুলো রেসিপি শর্টস আছে, যেরকম বিরিয়ানি রেসিপি শর্টস, সো অবভিয়াসলি বিরিয়ানি রেসিপি শর্ট 30 সেকেন্ডসের মধ্যে আমি এটাকে স্লো করে দিতে পারবো না। আই হ্যাভ টু লাইক কম্প্রেস এভরিথিং, অল দ্য স্টেপস উইদিন দ্য 30 সেকেন্ডস। তো ভিডিওগুলো অবভিয়াসলি অতিরিক্ত ফাস্ট, তো সেটার জন্য অনেকে কমেন্ট করেছে যে ইটস ফাস্ট, অনেকে লিখেছে, আই টোটালি অ্যাগ্রি টু ইট, বাট দ্যাট ইজ হাউ ইট ওয়াজ দ্যাট টাইম। তো এখন যেগুলো আমাদের শর্টস দেখবে ওগুলো আমরা চেষ্টা করি যেন একটু স্লো থাকে, একটু মানে তোমরা যেন প্রতিটা স্টেপ দেখতে পারো। হ্যাঁ, এটাও আরও অনেকজনের ফিডব্যাক দিয়েছো যে আমি ইনগ্রিডিয়েন্টসের নামগুলো মেনশন করি না, সেটা চেষ্টা করব। হ্যাঁ, তাহলে ওটাতে অনেকটা সুবিধা হয়ে যাবে বেসিক্যালি। মানে হ্যাঁ, মানে ওখানে আলাদা করে সময় একটা, দেখো রেসিপি যখন আমরা শেয়ার করি তাই না এই ধরনের, তখন ওটার উপর অনেকটা সময় আর এফোর্ট দুটোই লেগে থাকে আমাদের, তো সেই হিসাবে প্ল্যান করে করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। এই যা, তো চলো, অনেক লম্বা পর্ব হয়ে গেছে আজকে, আমাদের যদিও ঘুমও এটা প্ল্যান পেয়ে ছিল না। গেছে। হ্যাঁ, ঘুম তো সত্যিই পেয়েছে সকালবেলা উঠে, কথা তারপরে তো জড়িয়ে যাচ্ছে। এনিওয়ে। তো আজকে আর বেশি এক্সপ্লেনেশনে যাচ্ছি না কেন কি, বাস আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি আজকের ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বাংলুরু বেঙ্গলিজ। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে কাল আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড বাই বাই, গুড গুড নাইট। নাইট।